হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি বাস্তু বন্ধন করিয়েছেন কিন্তু তার সত্ত্বেও লাভ হয়নি কেন? কারণ যে আজকালের যুগে যে অ্যাস্ট্রোলজারগুলো রয়েছে তারা জিনিসপত্র ঠিকই দেয়, কিন্তু বাস্তবে যেগুলো জিনিস লাগে সেগুলো দেয়, কিন্তু মন্ত্র পাঠ করে না, অর্থাৎ যাগযজ্ঞ করে না, অর্থাৎ সঠিক মন্ত্র জানে না। আপনি দেখলেন কি সেগুলো দিল, সেগুলো তামার পিরামিড হোক কিংবা ক্রিস্টালের টুকরো হোক কিংবা সাদা সরিষা হোক কিংবা তামার বিভিন্ন বস্তু হোক, যেগুলো যন্ত্রগুলো থাকে দিয়েছে, তার সত্ত্বেও বুঝতে পারছেন কি সে এনার্জি তো বানিয়ে দিল, পজিটিভ এনার্জি বানিয়ে দিল, এবং ও নিজের যে এনার্জি পরিমাপ করার যে যন্ত্র বানিয়েছে তামার, সেটা দিয়েও দেখিয়ে দিল, বা মডেল যন্ত্র থাক সেটা দিয়েও দেখিয়ে দিল, তার সত্ত্বেও কেন বাস্তুবন্ধন হলো না? অর্থাৎ শত্রু ক্ষতি করছে, সেই ক্ষতিটাও হচ্ছে কিংবা বাধা বিঘ্নও আসছে। তবে মনে রাখবেন, আমরা যে বাস্তুবন্ধন দিই অর্থাৎ বাস্তুবন্ধন করি, সেটা যাগযজ্ঞের মাধ্যমে বাস্তুবন্ধন হয়। তবে দুজনের বেশি আমরা কখনো যাই না, অর্থাৎ আমরা দুজন যাই আর এই কাজটি করে আসি। বিশেষ যেগুলো জিনিস সামগ্রী লাগে আমরা নিজে নিই, কিন্তু দক্ষিণা হিসাবে 25,000 টাকা লাগে। দক্ষিণা হিসাবে 25,000 টাকা লাগে, এবং আপনাকে আসা যাওয়ার খরচটা দিতে হবে। কারণ আমরা জানি না আপনার বাড়ি কত দূর, সেই হিসাবে যদি অ্যাড্রেস পাই, তার সত্ত্বেও আপনাকে আসা যাওয়ার খরচটা এবং খাওয়া দাওয়ার খরচটা বহন করতে হবে। অর্থাৎ আমরা যে কদিন ওখানে থাকবো সেটা আপনাকে বহন করতে হবে, এবং দক্ষিণা স্বরূপ 25,000 টাকা দিতে হবে। তবে আপনার কাজ আমরা করে দিতে পারবো, এবং বাড়িটাকে এমন করে তুলব যাতে সবাই ঠিক থাকে, এবং ভবিষ্যতেও যাতে কোনো শত্রু এইগুলো তান্ত্রিক তন্ত্র করতে পারে না। এইভাবে আমরা করে দিয়ে আসবো। যদি কেউ করে তা উল্টো ক্ষতি হবে, এবং সেও বেশি যদি জোর জানায় তো মারাও যেতে পারে। এইভাবে আপনাদেরকে জানিয়ে দিব কীভাবে কী নিয়ম রয়েছে এবং কী নিয়ম পালন করতে হবে।